নমস্কার, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল নতুন একটি ভিডিও নিয়ে আজকে এলাম এবং আজকে আমার মনে হয় আমাদের সম্মানীয়া কাকিমা রত্না দেবনাথ এবং তার স্বামী শেখর রঞ্জন দেবনাথকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার বা কিছু জিনিসের জাস্টিফিকেশন দেওয়ার একটু প্রয়োজনীয়তা আছে। আগেই বলছি, গায়ে 103-এর কাছাকাছি জ্বর, শরীর খুব একটা ভালো নয়, সুতরাং যদি ভয়েসে একটু অসুবিধা হয় কায়দা করে একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নেবেন। আচ্ছা, আমাদের সম্মানীয়া কাকিমা বলেছেন যে কি আমাকে যদি ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা হয় বা আমার সোশ্যাল মিডিয়া টিমকে নিয়ে যদি কোনো আক্রমণ করা হয় তাহলে কাকিমার রূপ পরিবর্তন হতে সময় লাগবে না। কি আরো কি বলেছেন যেন, কি বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে, হ্যানা হয়ে যাবে, তেনা হয়ে যাবে, অনেক কিছুই বলেছেন। কাকিমা, আপনাকে এবারে আমি একটু বলি, আমি অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল, কারণ আমার মনে হয় আপনাকে একটু রিপ্লাইগুলো দেওয়াটা দরকারি, কারণ নাহলে আপনি বুঝবেন না। আপনাকে যারা যারা ব্যক্তিগত আক্রমণ করেছেন তাদের ভেতরে সব থেকে বেশি বিরোধী আমি, এবং আমি আমার প্রত্যেকটা ফেসবুক পোস্টে ভালো করে একবার খেয়াল করে দেখবেন, আমি নিজে তাদেরকে প্রতিহত করার সর্বশ্রেষ্ঠ দিক থেকে চেষ্টা করেছি। ইভেনচুয়ালি শেষ যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বারবার করে বলেছিলাম যে আপনাকে যদি কেউ কটু কথা বলে তার লিগাল কনসিকুয়েন্সেস আমি ফেস করাবো। আসলে আপনাকে ব্যক্তিগত আক্রমণ করার বিন্দুমাত্র কোনো অভিপ্রায় আমার নেই, থাকবেও না। কিন্তু আপনার হাজব্যান্ডের যে নজর, মানে শেখর রঞ্জন দেবনাথের যে নজর পড়েছে মন্দিরের ওই দান বাক্সের ওপরে বা প্রণামী বাক্সের ওপরে, সেই সম্পর্কিত অনেক প্রমাণ আছে আমার কাছে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আইনজীবীরা কখনো এভিডেন্স ছাড়া কোনো কনভারসেশন করেন না, কারুর সাথে করেন না, আমিও করছি না। আমার কাছে প্রমাণ আছে, দায়িত্ব নিয়ে বলছি। এবং সন্ময়বাবুর লেটেস্ট পোস্টটা যদি দেখে থাকেন আপনারা, তাহলে একবার ওনার প্রোফাইলটা ঘুরে, মানে একদম ভালো করে ঘুরে আসবেন, খুঁজে দেখবেন, খুব ভালো করে জিনিসটা আরো ক্ল্যারিফাইড হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে, দেখুন, আমি তো বিজেপির সমর্থক নই, আমি কোনোদিনের জন্য ভারতীয় জনতা পার্টি করিনি। তাদের কি প্রফেশনাল এফিসিয়েন্সি লেভেল সেটা আমি জানি না, আমার জানার মতো কোনো আগ্রহ নেই। কিন্তু আপনি বলেছেন যে মমতা ব্যানার্জি আপনাকে নাকি, না সরি, মমতা ব্যানার্জি বলেননি, আপনি বলেছেন মমতা আমাকে টাকা অফার করেছিল। প্রথম কথা হচ্ছে, আপনি মানুন বা না মানুন, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে উনি পশ্চিমবঙ্গের 3বারের মুখ্যমন্ত্রী ছিলেন, এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সুতরাং দয়া করে মমতা বলবেন না। মানে উনি আপনার বাড়ির নাওখালের জামাই নন যে আপনি একজন ফর্মার চিফ মিনিস্টারকে তার ফার্স্ট নাম ধরে ডাকবেন। এটা না, মানে বেসিক্যালি কি বলুন তো, একটা যে প্রফেশনাল এটিকেটস থাকে, মানে একটা যে ভদ্রতার একটা মিনিমাম পার্ট হচ্ছে আমরা কখনো কাউকে প্রথম নাম ধরে কল করি না। ধরুন, যেমন আমি আদালতে যখন মামলা করি, আমাকে যারা জুনিয়র বা আমার যারা জুনিয়র দাদা অরিন্দম দা বলে ডাকেন, আমার যারা সিনিয়র ভাই বলে ডাকেন। কেন বলুন তো? কারণ কারোর ফার্স্ট নাম ধরে কথা বলাটা অত্যন্ত ডিসরেসপেক্টফুল একটা অ্যাক্টিভিটি। দয়া করে অনুরোধ রাখবো, উনি 3য়-বার বা 3বারের মুখ্যমন্ত্রী, মানে 3টে টার্মসের এতবারের সাংসদ, 1 পয়সা নেন না ভদ্রমহিলা। সুতরাং মমতা বলে ডাকবেন না। 1, 2 নম্বর, আপনি প্রমাণ করতে পারবেন মমতা ব্যানার্জি আপনাকে টাকা অফার করেছিলেন? কারণ দেখুন, আমরা আইনের ভাষায় যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিই, দ্যাট ইজ কল এভিডেন্স। এভিডেন্স ছাড়া কারুর বিরুদ্ধে কোনো রকম ভাবে কোনো বক্তব্য পেশ করা যায় না। এই যে আপনি বলেছেন না যে মমতা ব্যানার্জি আপনাকে টাকা অফার করেছিলেন, আপনি প্রমাণ করে দেখান, আমি মেনে নেব। আমি আবারও আপনাকে বলছি, আর আপনি কি বলেছেন ঠিকানা চেঞ্জ করে দেবেন, আপনি মিলিয়ে নেবেন। অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল দায়িত্ব নিয়ে বললো আপনি মিলিয়ে নেবেন। আজ থেকে 4.5 বছর পরে, অ্যাকচুয়ালি 4.5 বছরটা একটু বেশি হয়ে গেল, আর একটু বেশি দিন পরে মানুষ আপনার ঠিকানা বদলে দেবে। সাধারণ যারা মানুষ, যাদের ভোটে আপনি জিতে এসছেন, তারা আপনার ঠিকানা বদল করে দেবেন। আপনি কতজনের ঠিকানা বদল করাবেন কাকিমা? আর আমি তো আপনার সন্তান সম। কলতান দাশগুপ্ত যেমন আপনার সন্তান সম, অরিন্দম কাঞ্জিলালও আপনার সন্তান সম। আমরা আপনার মেয়ের ন্যায় বিচারের দাবিতে নিজেরা রাতের পর রাত জেগে অনশন করেছি। আমার চোখ এখন এই যে দেখছেন, এই যে কন্ডিশনে দাঁড়িয়ে, এই যে অ্যাডভোকেটস ব্যান্ড পড়া, এই যে কোটটা পড়া, এই যে কালো কোটটা পড়া, আমি কোর্ট করে বাড়িতে গিয়ে কোনো রকম চেম্বার না করে আমি সোজা গেছিলাম কলেজ স্ট্রিটে মিছিল করার জন্য। একবার গিয়ে যত বড় বড় মিডিয়া হাউস, মানে যারা এখন আপনাদের টাকা কেনা গোলাম হয়ে গেছে, তাদের একবার ফুটেজগুলো চালিয়ে দেখবেন, এখানে বড় বড় করে দেওয়া আছে এখনো। আমি গেছিলাম এই অবস্থাতে, যে না, ওটা আমার সামাজিক তাগিদ ছিল। আজকে আপনার মনে হচ্ছে যে আমরা আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছি। আমি আবার আপনাকে একদম অ্যাসিওরেন্স দিলাম, আপনাকে কেন কোনো মানুষকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করার বিন্দুমাত্র কোনো অভিপ্রায় আমার নেই, কিন্তু সত্যিটা পাল্টাবে না।
এই যে এতটা অহংকার নিয়ে কথাগুলো বলছেন না, যে কাকিমাকে আসল রূপ দেখাবেন না, আসল রূপ আপনি দেখবেন। সাধারণ মানুষ আপনাকে আসল রূপ দেখাবেন কিছু, এমনিতেই দেখছেন না, কিছুদিনের ভেতর কেন দেখিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু কোনো আসল রূপ নেই, আমাদের একটাই রূপ। আর আমাদের রূপটা শুধুমাত্র যে আমরা মমতা ব্যানার্জিকে চিনি। আমরা শুধুমাত্র যাকে দেখে রাজনীতি করতে এসেছিলাম, যাকে দেখে শক্তি পেয়েছি, যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে, আমাদের কোনো পরিবর্তন হয়নি এখনো কিছু, বিশ্বাস করুন, হবেও না। আর সেটা হবে না বলে এখনো বুক ফুলিয়ে কথাগুলো বলতে পারি। কতজনের ঠিকানা পরিবর্তন করবেন? একটু ভাবুন, যারা আপনাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করছেন, অ্যাকচুয়ালি কেউই করছেন না, আপনার প্রতি যে ঘৃণাটা জন্ম নিয়েছে না মানুষের, সেই ঘৃণাটা তারা বর্ষণ করছেন, এবং সেটা চালই থাকবে আপনার জন্য। মিলিয়ে নেবেন। একটা জিনিস জানেন তো, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। দেখছেন না কিছু অত্যন্ত অহংকারী ব্যক্তিত্বকে কিরকম জুতিয়ে বের করে দিয়েছে। হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেসের কথাই বলছি, দেখছেন তো, আমি নেতা, আমি বিশাল বড় হনু, আমি বিশাল বড় অমুক, দেখছেন না কেন বের করে দিয়েছে। মাথায় রাখবেন, অহংকার মানুষকে শেষ করে দেয়। অহংকার এমন জিনিস, আপনাকে স্লো পয়জন, বলছি তো, ডিমেথাইল মার্কিউরির মতো আস্তে 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 দিয়ে আপনাকে ধ্বংস করছে, আরো ধ্বংস হয়ে যাবেন। মিলিয়ে নেবেন। আপনি অন্যায় করবেন, আপনার অন্যায়টাকে অন্যায় হিসেবে বলা যাবে না। আমি এই ধরনের মানসিকতাতে বিলং করি না। আমি তো একজন আইনজীবী, আমি যা বলি তার পেছনে প্রমাণ থাকে। এখনো বলছি, সমস্ত সাবস্ট্যান্টিভ এভিডেন্স আছে আমার কাছে যে আপনার হাজবেন্ড মিস্টার শেখর রঞ্জন দেবনাথ প্রণয় বাক্সের উপরে কিভাবে হাত চালানোর চেষ্টা করছেন। মানুষ কথা বলবেন, আগামীতে মানুষ কথা বলবেন, এবং মিলিয়ে নেবেন। আপনার এই অহংকার ধুলোয় মিশে যাবে। আপনার সন্তান সম, তাই জন্য কখনোই আপনার কোনোদিনের জন্য কোনো ক্ষতি চাইনি, চাইবো না। কারণ আপনার মেয়ের বিচারের দাবিতে তো আমি পথে নেমেছিলাম, সেখানে আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন আছে। নেহার শরীরটা খারাপ বলে আজকে খুব বেশি জোরে বলতে পারছি না, তাই। কিন্তু যা করছেন ঠিক করছেন না।